সোনু ট্রেন্ড জোনে ছেলেদের নিত্য নতুন ট্রেন্ডিং পোশাক ব্র্যান্ডেড কোয়ালিটি অল্প দামে পাওয়া যায় এরেন্ডা, এগরা রোড। তো হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। আমি রঞ্জিত। দিনটা ছিল 18/2/2025। আমি একটা দোকান করব প্ল্যান করছিলাম। তো সেই দোকানের আজকে নতুন মানে দোকানটা দেখতে গেছিলাম জাস্ট। তো দোকানটা দেখে খুব ভালো লাগছিল, জায়গাটা খুব প্লেসের মধ্যে। তো ওই দোকানের মধ্যে যে দাদার দোকান, তার কিছু কার্টুন ছিল ওর মধ্যে। তো কার্টুনগুলো দেখলাম, দোকানটা খুব ভালো সাইজের, আমার ভালো পছন্দের মধ্যে। তো দোকানটা দেখার পরে দাদার সঙ্গে কথা বললাম, আর সাইড মাপ নিচ্ছিলাম, কারণ আমি দোকানে স্টিকারের কাজ করব, কালার করব না, স্টিকারের কাজ করব। তো আর আমি স্টিকারটা অর্ডার দিয়েছিলাম কাঁথিতে। তো যাদের দরকার এই স্টিকারটা বলবে, আমার সঙ্গে কন্ট্যাক্ট করে দেবে, আমি দাদার সঙ্গে কথা বলিয়ে দেবো। তো কাঁথিতে দাদারা এসেছিলো, কাঁথি ওনাদের বিশাল এইসবের বিজনেস। তো এই লাইট বোর্ডটাও দেখো, লাইট বোর্ডটাও দাদারা বানিয়ে দিয়েছে। খুবই সুন্দরভাবে লাইটটা কাজ করেছে, আমি যেরকম বলেছিলাম মনের মতো পেয়েছিলাম। তো দোকানটা পুরো ভিডিওটা তোমরা ওয়াচ করতে থাকো, পুরো ডিটেলসটা জানতে পারবে আমার দোকানটা কোথায় হয়েছে। প্লাস যারা এটা মানে অনেক দিনের স্বপ্ন ছিল, একটা 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 মানুষের অনেক ড্রিম থাকে যে তার একটা নিজে আসছে একটা বিজনেস হবে। তো সেরকম মনোভাব করে আমি ওটা দোকান করেছিলাম। তো স্টিকারটা কেমন লাগিয়েছে সবাই একটু জানিয়ে বলবে কমেন্টসে। তো এটা হচ্ছে আমার দোকান সোনু ট্রেন্ড জোন মেন্স ফ্যাশন, ঠিক আছে? তো স্টিকারগুলো কেমন লাগেছে একটু সবাই বলবে। আর কাজ চলছে কন্টিনিউয়াস। সবাই আমার যতজন আমার ছেলেরা মানে বোন মানে কাকারা সবাই ছিল, যারা আমার হেল্প করেছে সঙ্গে। এটা হচ্ছে ফাইনাল লুক বাইরের থেকে। সোনু ট্রেন্ড জোন মেন্স ফ্যাশন, এরেন্দা, এগরা রোড। তো আমার উপরে নাম্বার দেওয়া আছে। এটা হচ্ছে এরেন্দাতে স্কুলের পাশে। তো 11 তারিখে এই কাজটা হয়েছে কমপ্লিট। তারপর কন্টিনিউ, তারপরে দোকানের কাজ ফাইনাল করার পর দাদাদের পেমেন্ট করে ক্লিয়ার করার পরে দাদারা বাড়ি যায়। তারপরে লাইটটা চেক করছিলাম আমরা, লাইটটা মানে ফাইনাল লাইটটা কেমন লাগে, লাইটটা জ্বলে উঠলো। তো কেমন লাগছে তোমরাও জানাও, জেনে বলবে। 13/3/2025 আমার দোকানের পুজো ছিল, তার জন্য দাদাদের মানে একদম তাড়াতাড়ি করে কাজটা ফিনিশ করতে বলেছিলাম। তো দাদারাও খুব ভালো সময়ের মধ্যে কাজটা ফিনিশ করে দিয়েছিল। তো দেখো পুরোটা দোকানের ফিনিশিংটা কেমন হয়েছে। তারপরে এর কাজ হচ্ছে, শোকেসের কাজগুলো হচ্ছিল আমার। শোকেসের কাজটা একটু লেট হয়ে গেছিলো, তার জন্য দোকানটা ওপেনিং করতে আমার লেট হয়েছে। তো ফাইনালি দেখো লাইট টাইট লাগানোর পরে লাইটের কাজ, এই স্টিকারের কাজ, লাইট বোর্ডের কাজ সব কিছু ফিনিশ হওয়ার পরে তারপরেই যে আমার প্লাইয়ের কাজগুলো মানে প্লাইয়ের দোকানের যে এই যে ইয়েরগুলো কাজগুলো, অ্যাঙ্গেলেরগুলো কাজগুলো করছিলো, এটা যে দাদা কাজ করছিলো, কাঁচ সাইডের কাঁচগুলো লাগানোর কাজ করছিলো, সে একটু সময় নিয়েছিল। তো দোকানের ভাইরা এসেছিলো, সবাই সবাই মানে খুবই মন থেকে কাজগুলো করছিলো। এইসব ব্যানারগুলো এসেছিলো, এগুলো রাস্তায় মানে প্রতিটা রাস্তায় খুঁটিতে গাছে এগুলো লাগানোর জন্য এগুলো এসেছিলো। তো আমরা রাতেই বেরিয়ে গেছিলাম, পাপুন, আমি, অমল, আর সোনু যায়নি, সোনু একটু মানে ক্লান্ত ছিল বলে তাকে পাঠায়নি। এই মালগুলো এসেছিলো সুরাট থেকে। আর কিছু মাল স্টকে মাল কলকাতা থেকে মাল চলে এসেছিলো। তো ওইসব মাল সাজাতে সাজাতে রাত হয়ে গেছিলো প্রায়। এই যে দেখো মালগুলো এসেছিলো বস্তা ভর্তি। তো এইসব মাল সাজিয়ে গুছিয়ে করতে রাতে ফিস্ট একটা ছিল। তো রাতে ফিস্ট খাওয়ার পর সবাই বেরিয়ে গেছিলো। সবাই রাতে এইসব মালগুলো সব খুলছিল পাপুন। পাপুন এগুলো এক্সপার্ট, তো পাপুন এগুলো সব মাল চেক করছিল। পাপুন বলছিল যে মালগুলো দেখো, কালার কম্বিনেশান, মালগুলো সাজাও, সোনু টেনশনে সবাই আসো, এরকম কিছু কিছু কথা বলছিল। আমি ভিডিওটা মিউট করা আছে। তো ভিডিওটা পুরো প্রফেশনালভাবে সবাই দেখো। একটা ছেলের ড্রিম থাকে, যে কোনো এক, তোমাদেরও হতে পারে। তো সবারই একটা ইচ্ছা থাকে যে নিজে কিছু করব। তো সেরকম মনোভাব নিয়ে আমি এগিয়ে এসেছিলাম এই বিজনেসে। তো মোটামুটি ঠাকুরের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় বিজনেস ঠিকঠাক চলছে। তোমাদের ভালোবাসায় ঠাকুর আর যেন এগোতে পারি, তোমাদের ভালোবাসার সাপোর্টে। তো তোমরাও সাপোর্ট করো, ভিডিওটা শেয়ার করো বেশি বেশি করে, নিজের ড্রিম সাকসেস করো, তোমরাও এগিয়ে চলো। তো পুরোটা ভিডিও কমপ্লিটলি দেখো, আর যদি ভালো লাগে ভিডিওটা একটু শেয়ার করে দিবে। প্রায় 8 মিনিটের ভিডিও। তো সবাই একটু দেখো, সাপোর্ট করো, এটা আমি। তো ভিডিওগুলো দেখো তোমরা কন্টিনিউয়াস। রেট একদম চিপ রেখেছিলাম, সব কিছু মালের রেট একদম লো প্রাইস, যাতে সবাই আসতে পারে আমার দোকানে। আর ফাইনালি মানে আমার যে প্লাইয়ের কাজগুলো করছিল তারা কমপ্লিট করে দিয়েছে কাজগুলো। এবার দোকানটা সাজানো চলছিল, সব রকম মাল সাজানো হচ্ছিল। সোনু ছিল, আমার কাকুর ছেলে ছিল, অমল ছিল, জেঠুর ছেলে ছিল। তো সবাই কাকে কাকে চেনো একটু জানিয়ে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা দেখো, আর প্যান্টগুলো দেখো, আর সঙ্গে সুকুমারও ছিল মানে পিন্টু যাকে ভাই। ওরা সবাই ছিল। 16/3/25 এইসব কাজ হচ্ছিল। তারপরে রাতে আমরা বেরিয়ে গেছিলাম, প্রায় রাতে আমরা বেরিয়ে গেছিলাম
মানে রাতে ঘুম ঠিকঠাক হয়নি, রাত 1:30-2টা পর্যন্ত আমরা এইসব কাজ করছিলাম, মানে রাত প্রায় মধ্যরাতে এইসব কাজ করেছি। তারপর রাতে আমরা বেরিয়েছি। পাপনের সিনগুলো দেখো, পাপনেরগুলো দেখো, পাপন বলছে যে এইসব প্যান্টগুলো ছিল 380 টাকা করে, তখন দিয়েছিলাম আমরা। এইসব প্যান্ট থ্রি জোগার্স প্যান্টগুলো ছিল মাত্র 380 টাকাতে। তো 380 টাকায় খুবই নিম্ন প্রাইজে আমরা মালগুলো দিয়েছিলাম। তো কন্টিনিউ দেখো তোমরা ভিডিওটা, কন্টিনিউ ভিডিওটা শেয়ার করো যাতে ভিডিওটা সবাই চোখে পড়ে। আর এটা মানে কী বলে বলো তো, একটা ড্রিম থাকে তো, কোনো এক কাকার ড্রিম থাকে, তো ফাইনাল লুক সাজানো হচ্ছে। কন্টিনিউ তোমরা দেখো কেমন হয়েছে ভিডিওটা। সবাই দেখছে, ভাইরা সবাই এসেছিলো। তো মোটামুটি দোকানটা এরকম সাজিয়েছিলাম। তোমাদের কেমন লেগেছে ভিডিওটা একটু বলবে। পুরোটা সবাইকে অনুরোধ থাকলো, সবাই পুরোটা ভিডিও দেখো। সবাইকে রিকোয়েস্ট, পুরোটা ভিডিও সবাই দেখবে। আশা করি মোটা ভালো লাগবে তোমাদের। তো সব একটা ড্রিম সাকসেস করতে পেরেছি জীবনে। তো দেখো তোমরাও লাস্ট পর্যন্ত। আর এটা মালগুলো স্টক কিছু ছিল, ওগুলো লাস্টে আজকে আর লাগাবো না বলে চলে গেছিলাম আমরা ব্যানার লাগাতে। তো পাপুন পুরোটা মানে কি বলে, খুবই সাহসিকতা করে রাতে উঠেছে, দিয়ে সবগুলো ব্যানার কমপ্লিট করেছি। এটা ছিল পুরোটা এরেন্দা, মহাবিশ্রা, নরাজপুর, শুশুনিয়া এইসব এলাকায় এইসব ব্যানার লাগানো কমপ্লিট করেছি। দিয়ে আমরা বেরিয়ে গেছি রাতে কমপ্লিটলি আমরা কাজ করেছি। তো তোমরা পুরো লাস্ট পর্যন্ত থাকো, আশা করবো তোমাদের ভালো লাগবে ভিডিওটা। তো পরের দিন সকালে আমার বন্ধু এসেছিলো দোকানে। তো বন্ধু এসে প্রথম আমাকে মানে একটু ভেবেছে আমি দেখিনি তাকে। তো দেখেছি, তা ভিডিও করে রেখেছিলাম আমি। তো সে ভেবেছে এমনি আসছে, কিন্তু আমি ভিডিও করে রেখেছিলাম। তো এসে আমাকে একটা হ্যান্ডশেক করলো, তারপরে কথাবার্তা চলছিল কেমন হয়েছে কী ব্যাপার তাকে জিজ্ঞেস করলাম। তারপরে আনন্দে সে বললো ভালো লাগছে। তারপরে দোকানে কাস্টমার লেগে গেছিলো। তো কাস্টমার এসেছিলো দোকানে, তখন ঈদ চলছিল বলে কাস্টমার ছিল। এটা সোনু ট্রেন্ড জোন, তার ব্যানার সোনুর ছবি ছিল লাগানো। তো দেখো দোকানটা কেমন হয়েছে ফাইনাল লুক, এটা হচ্ছে ফাইনাল লুক দোকানের। তো দোকানে কাস্টমার ছিল। তো কেমন হয়েছে তোমরা সবাই ভালো করে জানাও কেমন হয়েছে কী ব্যাপার। তো সবাই কাস্টমার খুব ভালো রেসপন্স করছিলো যে দোকানটা হয়েছে খুব ভালো হয়েছে, আমাদের অনেক দূর আমাদের এগরা টেগরা যেতে হতো, তুমি এখানে করেছো। তা কাস্টমারের একটা খুব এক্সপ্রেশন আমাকে খুব ভালো বললো যে খুব দারুণ লেগেছে তোমার দোকানটা করেছো, খুব ভালো লেগেছে, দোকানের কোয়ালিটিও খুব ভালো, মালগুলোও ভালো রেখেছো, এটা বলে গেছিলো কাস্টমার ফিডব্যাক। তো আমি ছিলাম ওখানে, কাস্টমার সঙ্গে কথা বলছিলাম। তো কেমন হয়েছে তোমরাও লাস্ট পর্যন্ত বলবে, আর ভিডিওটা শেয়ার করবে কার কার এরকম ড্রিম আছে। তো আমি তো ড্রিম সাকসেস করতে পেরেছি ঠাকুরের তোমাদের আশীর্বাদে, ভালোবাসায়। তো কেমন হয়েছে লাস্ট পর্যন্ত বলবে। তারপর মা এসেছিলো দোকানে। তো ভিডিওটা দেখো, আর দোকানটা কেমন হয়েছে ফাইনাল লুক একটু সবাই জানাবে, ঠিক আছে। তো কমপ্লিটলি কাজ কমপ্লিট আমার দোকানের। মা এসছে দোকানে, মা বসছিল দোকানে, আমাকে বললাম তুমি এখন একটু চেয়ারে বসো। তো মা বসছিল, মার এক্সপিরিয়েন্স খুব দারুণ বললো, খুব ভালো লাগছে। তারপরে তোমরা এই বাকিটা বলে দাও কেমন হয়েছে কী ব্যাপার।